আজকে বানাবো মোচা চিংড়ি। সেই জন্য মোচাটাকে কেটে নুন হলুদ মেখে এদিকে আমি কেটে রেখেছি আলু ছোট ছোট করে কুচি করেছি, একটা মানে ডুমো ডুমো করে, একটা পেঁয়াজ বড় কুচিয়ে রেখেছি, একটা টমেটো আর কাঁচা লঙ্কা। চিংড়ি মাছ ধুয়ে কেটে নুন মাখিয়ে পরিষ্কার করে রাখা। মোচাটা কিন্তু এই যে ফুটছে, মোটামুটি সেদ্ধ হয়েও এসছে। এবার আমি নামিয়ে নেব। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, আমি এই যে চুড়িতে ঢেলে নিয়েছি। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দেব। এই কড়াই আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো ছেড়ে দিয়েছি, আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেব। আলুর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা লাল করে ভাজছি। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি আলুটা তুলে নেব। এই যে আমি আলুটা তুলে নিয়েছি, আমার বেশ সুন্দর করে বাদামি কালার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো, নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি এই পেঁয়াজের সাথেই ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো কিন্তু আমার পেঁয়াজের সাথেই ভাজা চলছে। চিংড়ি মাছ তো বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো। তাই আমি আগে থেকে ভেজে রাখিনি, এই পেঁয়াজের সাথেই দিয়েছি, অল্প ভাজবো বলেই। চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে রসুন বাটা। হাফ চামচ মতন রসুন বাটা দিলাম। অনেকে মোচা চিংড়িতে রসুন দেয় না, কিন্তু আমি একটু দিই, রসুনটা দিলে একটু গন্ধটা ভালো লাগে। তাই চিংড়ি মাছ না দিলে কিন্তু আমি মোচাতে রসুন দিই না, চিংড়ি মাছ দিয়ে করলেই আমি মোচাতে রসুন দিই, ভালো লাগে খেতে। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি, সেই টমেটো আমি দিয়ে দিয়েছি। এবার নেড়ে দেবো। টমেটোটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার আমি নেড়ে দেবো। নাড়া হয়ে গেছে, এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়বো। এই আমি নেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। আলু মশলা সব কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা মোচাটা। দেখো মোচাটা আমি দিয়ে দিয়েছি, এবার দিয়ে আমি কষাবো। বেশ মশলার সাথে আমি মোচাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য গরম জল দিয়ে দেব। এই যে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি একটু নেড়ে দেব। জল দিয়েছি, জল দেয়া হয়ে গেছে, নেড়েও দিয়েছি, ফুটে উঠেছে। এবার আমি ঢেকে দেব, দিয়ে 10 মিনিট পরে খুলছি। এবার আমি ঢাকাটা খুলে নেব, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি অল্প নেড়ে দেব। এবার আমি তরকারিটা একটু নেড়ে দিলাম, অল্প রসটা শুকনো হবে, অল্প রসটা শুকনো হলে আমি তরকারিটা নামাবো। একটু রস আছে তরকারিটা।
রসটা শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তার আগে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ঘি। এই যে দিয়ে এবার আমি নেড়ে দেব। দেখো এবার আমি নেড়ে দিয়েছি। এবার আমার অলরেডি হয়ে গেছে মোচা চিংড়ি। এবার আমি নামিয়ে নেব। দেখেছো? তৈরি হয়ে গেল আমার মোচা চিংড়ি। এই যে পুরো আমি ঢেলেও নিয়েছি বন্ধুরা, দেখো।